গুল্মলতা বিরচিতা ঋতুপুষ্প বিভূষিতা ইন্দ্রাদ্বৈ হিন্দুলা দিব্যা তত্রৈব প্রদুলমানৌ শ্রীরাধা শ্যামসুন্দরৌ গোপীভি পরিবেষ্টিতৌ কলিন্দতনয়া তটে ললিতাদ্যষ্ট সখীনাং নৃত্যগীতকুলাহলৈ মৃদু মৃদু প্রদলানম মহামাধুর্যস্ফুরণম দেবানাং সুদুর্লভং হি লীলা কৈবল্যধায়কম চিন্তয়ে নিকুঞ্জে বনে যুগে মায়া সমাবৃতম। ওম নমো শ্রী রাধা কৃষ্ণায় নমঃ। এই হচ্ছে ঝুলনের ধ্যান মন্ত্রটি আমরা সকলে সমবেতভাবে সেই রাধাকৃষ্ণের চরণে নিবেদন করলাম। আমি অতি সংক্ষেপে সেটির একটু বাংলা অনুবাদ করা কি যাবে? একটু বাংলা অনুবাদ করি। দেখেন, আমরা এখানে যেভাবে রাধা গোবিন্দকে সাজিয়েছি তার সঙ্গে ধ্যানের সামঞ্জস্যটা কি। তমালো তরু, তমালো মানে তমাল বৃক্ষ, তমালো তরু। এখানে কিন্তু আরেকটি কথা ব্যাখ্যা করা প্রয়োজন। তরু, বৃক্ষ, গুল্ম এগুলি কিন্তু একই বস্তু না, এগুলির মধ্যে পার্থক্য আছে। যেমন তমালো তরু বলতে হচ্ছে তমাল গাছটা কতটুকু বড় হয় তা তো আমরা জানি। তমাল গাছ কি বট গাছের মতো হয়? হয় না। যে কারণে ওই যে ছোট বৃক্ষ যেগুলি সেগুলিকে কিন্তু বলা হয় তরু। তমালো তরু শাখায়াম, তমালের তরু শাখার মধ্যে গুল্মলতা বিরচিতা, গুল্মলতা মানে যেগুলি লতানো, এগুলি সাজানো, বিরচিত মানে সাজানো। ঋতু পুষ্প বিভূষিতা অর্থাৎ ওই ঋতুর যে ফুল সেগুলির দ্বারা সাজানো। ইন্দ্রাদ্বৈ হিন্দুলা দিব্যা, ইন্দ্রাদ্বৈ বলতে আপনারা দেখবেন পঞ্জিকায় ওই ঝুলন যাত্রা অনুষ্ঠান যেটি সেটি গন্ধর্বরা যেমন করেছিলেন ইন্দ্রাদি দেবতারাও করেছিলেন। সেই আলোচনায় বিস্তৃত আলোচনায় যাওয়ার সুযোগ নাই, ভবিষ্যতে সম্ভব হলে হবে। ওই জায়গায় ওই কথাটি বলা হয়েছে ইন্দ্রাদ্বৈ হিন্দুলা দিব্যা। তারপর বলা হয়েছে তত্রৈব প্রদুলমানৌ, অর্থাৎ ওই ডালের মধ্যে, তমালের বৃক্ষের ডালের মধ্যে ওই রশি বেঁধে রাধাকৃষ্ণকে সেখানে রেখে প্রদুলমান ওই শ্রী রাধা শ্যামসুন্দরৌ, অর্থাৎ রাধা এবং শ্যামসুন্দরকে বসিয়ে সেখানে দুলানো হচ্ছে। গোপীবি পরিবেষ্টিত, গোপী পরিবেষ্টিত অবস্থায়, গোপীগণ পরিবেষ্টিত অবস্থায়। তারপর বলা হয়েছে কলিন্দ তনয়া তটে। এবার কলিন্দ কি সংক্ষেপে বলি। কলিন্দ মানে একটি পর্বতের নাম, যে পর্বত থেকে কালিন্দী নদীর সৃষ্টি। কালিন্দী মানে কি? যমুনা না? সেই যমুনার সৃষ্টি, শুধু এটুকু বললাম। কালিন্দী তনয়া তটে। তনয়া কেন? এখানে তনয়া বলতে কি? তনয় বলতে আমরা কি বুঝি? পুত্র, তাই না? এখানে তনয় বলল কেন? সেটির আরেকটি সহজ, যেমন আমরা ব্রহ্মপুত্র নদী বলি না, সেই ব্রহ্মপুত্র নদীর নামকরণটি কিভাবে হয়েছে সেটি আপনারা অবশ্যই জানেন। জানেন কি না? আমি সংক্ষেপে বলি। ব্রহ্মকুণ্ড থেকে সৃষ্টি বলে সেটাকে বলা হয় ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হচ্ছে ব্রহ্মকুণ্ড থেকে। এর জন্য ওই কালিন্দী পর্বত থেকে, ওই কলিন্দ পর্বত থেকে এই কালিন্দী নদীর সৃষ্টি বলে এখানে বলা হয়েছে কলিন্দ তনয়, পুত্র বলা হয়েছে। ওই পর্বত থেকে ওই নদীর সৃষ্টি বলে। তারই পারে অর্থাৎ যমুনার তীরে কলিন্দ তনয়া তটে ললিতাদৃষ্ট সখীনাং, অর্থাৎ ললিতা বিশাখা আমরা জানি অষ্টসখী তো প্রধান, এর মধ্যে সর্বপ্রথমই তো ললিতা, তারপর বিশাখা, তাই না? রাধারানীর অন্তরঙ্গ অর্থাৎ সখী আছে অনেক, তার মধ্যে কিন্তু অন্তরঙ্গ দুজন, অর্থাৎ এই দুজন রাধারানীর সব কিছু জানত। রাধারানীর সব কিছু জানত এই ললিতা এবং বিশাখা।
এই ললিতা এবং বিশাখা এদের মধ্যে ললিতা দৃষ্ট সাক্ষী নাং অন্যান্য সখীদের কথা বলা হয়েছে। নৃত্য গীত কোলাহলই, অর্থাৎ তারা চতুর্দিকে গীত কীর্তন করতেছে, যেটি আপনারা কিছুক্ষণ পর করবেন। হয়তো আজকে আমার আলোচনা প্রলম্বিত হওয়ার কারণে আপনাদের সেটির একটু বিলম্ব হবে, তাই না? কোলাহলই মৃদু মৃদু প্রদলনম, অর্থাৎ খুব জোরে টান দিবেন না। যদি রাধা গোবিন্দ কষ্ট পান, যদি পড়ে যান, কাজে মৃদু মৃদু দুলনম। তারপর বলা হয়েছে মহামাধুর্য স্ফুরণম, এই দুলনের কারণে এই যে সখীরা কীর্তন করতেছে, তাহলে সেখান থেকে মহামাধুর্য, শুধু মাধুর্য না, মহামাধুর্যের স্ফুরণ ঘটতেছে। মহামাধুর্য স্ফুরিত হচ্ছে, বিকিরিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, মহামাধুর্যের স্ফুরণ ঘটতেছে। দেবানাং সুদুর্লভং, দেবতাদেরও সেটি দেখার জন্য স্পৃহা। এর জন্যই দেখবেন শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, তুমি আজ হেরিছ যা হয়ে এক মন, ব্রহ্মা আদি আদিদেব এক, এই আকাঙ্ক্ষা করে শুদ্ধ ভক্ত হলে পরে দেখিবারে পারে। এটি শ্রীমদ্ ভগবত গীতায়ও আছে। এই গীতার কথাটি চৈতন্য চরিতামৃতের আলোকে আমি এখানে উপস্থাপন করলাম। দেবানাং সুদুর্লভং, দেবতাদের দ্বারাও এটি সুদুর্লভ এই কাজটি করা। কারণ রাধা কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা বৃন্দাবনে করেছেন, সেই লীলা আস্বাদনের জন্য দেবতারাও কিন্তু আগ্রহী, কিন্তু তাদের সুযোগ হয়নি। যেমন রাসে প্রবেশ করেছিলেন তো মহাদেব, আপনারা তো জানেন, করেছিলেন, সেখানে কি পেরেছিলেন? দেবাদিদেব মহাদেব, দেবতাদেরও যিনি মহা, তিনিও সেই আনন্দ উপভোগ করতে পারেন নাই। কাজেই এই জন্যই বলা হয়েছে দেবানাং সুদুর্লভং হি লীলা কৈবল্যদায়কম, এই যে লীলা, এই লীলাটি কেবলই আনন্দদায়ক, এই লীলাটি কেবলই আনন্দ বর্ধন করে। চিন্তয়ে নিকুঞ্জ বনে, চিন্তয়ে নিকুঞ্জ বনে, অর্থাৎ নিকুঞ্জবন আমরা জানি, নিকুঞ্জবন বলতে সাধারণত ফুলের বাগান। নিকুঞ্জ বন যেটি আপনারা জানেন, বৃন্দাবনে একটি বন আছে যেটির নাম নিকুঞ্জবন। সেই নিকুঞ্জবন, সেই নিকুঞ্জ বনের যে ভাবটি আপনার এখানে বলা হয়েছে চিন্তয়ে নিকুঞ্জে বনে, কারণ আপনি তো সেই নিকুঞ্জ বনে করছেন না। আপনি যখন ওই জায়গায় করবেন, তখন সেই জায়গাকে নিকুঞ্জবন চিন্তা করবেন, নিকুঞ্জবনের মতো সাজাবেন। এর জন্যই আমরা দেখেন ওই চতুর্দিকে যে গাছের লতা পাতা দেয়া হয় না, দেবকুর্ষিকে তো এইভাবে প্রাকৃতিকভাবে সাজানো হয়, লতা পাতা ফুল পুষ্পখচিত এগুলি দিয়ে সাজানো হয়। এই সাজানোর মূল বিষয়টি হচ্ছে চিন্তয়ে নিকুঞ্জবনে। তার কারণ হচ্ছে আপনি চিন্তা করবেন যে এটি নিকুঞ্জবন। যুগমায়া সমাবৃতাম, যেমন আজকে সম্ভবত ঝুলনের প্রথম দিন, তাই না? গতকালকে সম্ভবত এখানে অধিবাস হয়েছে। আমার ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করেছেন, যুগমায়াকে আশ্রয় করে করেছেন। এর জন্য আমরা আগের দিন সেখানে করি কি অধিবাস, অধিবাসের মাধ্যমে আমরা সেখানে যুগমায়াকে আহ্বান করি। কারণ যুগমায়া ব্যতীত, যুগমায়াকে শক্তি, শক্তি ব্যতীত আমরা সবাই কিন্তু অচল। আমরা এখানে এসেছি, আমি কথা বলছি, আপনারা বসে ধৈর্য ধারণ করে শ্রবণ করছেন, এটিও কিন্তু শক্তির প্রয়োগ আছে। সুতরাং শক্তি ব্যতীত আমরা কিন্তু রাধা গোবিন্দেরও সেবা করতে পারবো না। পারবো কি? এর জন্য আমাদের শক্তির যুগন্দাতা হচ্ছেন যুগমায়া, যে যুগমায়াকে আশ্রয় করে ওই রাধা কৃষ্ণ লীলা প্রকাশ করেছেন। আমরাও সেই যুগমায়ার কৃপা যদি না হয়, তাহলে সেই প্রেম ভক্তি, প্রেম শক্তি যেটি, সেটি পাবো না এবং সেই লীলা আস্বাদন করতে পারবো না।